তাহলে আমরা কলির মানুষ উদ্ধার হবো কেমন ভাবে? কলি এই রূপে উদ্ধারিল সব নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সব নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সব নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সব নর নারী। এ রাধা মোহন করে না হলে আমারি, এ রাধা মোহন করে না হলে আমারি, এ রাধা মোহন করে না হলে আমারি। আর উদ্ধার হবে রে, আমরা উদ্ধার হব রে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে। কলি যত নর নারী উদ্ধার হব রে, কলি যত নর নারী উদ্ধার হব রে, এই কলি যত নর নারী। স্বধর্মে নিধনংশয় পরধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখো, আর অপর ধর্ম তোমাকে যদি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা দেয়, সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস। এখনকার অন্য ধর্মগ্রন্থের মানুষরা বলছে, ভালো করে কানে নিন এই কথাটা, এখনকার অন্যান্য ধর্মগ্রন্থের মানুষরা বলছে, নাম করে বলছি না, বলছে আমাদের ধর্ম গ্রহণ করো। হ্যাঁ, নাম করেই বলবো, খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের মানুষরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো। আরে তারা ধর্মটা কোথা থেকে পেয়েছিল? মাসে মাসে টাকা দেবো, আমাদের ধর্ম গ্রহণ করো। এই লোভে যদি বশবর্তী হয়ে আপনি তাদের ধর্ম গ্রহণ করেন, আপনি মারা যাওয়ার পর নরকে ঠাঁই পাবেন। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে আপনি যদি মারা যান, আমার রাধা গোবিন্দের চরণাশ্রিত হতে পারবেন, আমার গৌর হরি চরণাশ্রিত হতে পারবেন। এবার বলুন, আপনি হিন্দু ত্যাগ করে আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন, নরকে বসবেন। খুব সাবধান। আরে ভিক্ষা করে সেবা করো, ভিক্ষা করে ভগবানের সেবা দাও, সেটা হবে স্বর্গের দাস। মহাপ্রভু তোমাকে আলিঙ্গন দেবে বলে হাত বাড়িয়ে আছে। কলির মানুষ উদ্ধার হবে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ভগবানকে সবাই মানে, জগতে এক প্রকার জীব আছে তারা বলছে আমরা ভগবানকে মানি না। কারা মানে না? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলছে আমরা ভগবানকে মানি না। আইনস্টাইন যে ঘরটার ভিতর থাকতেন, সেই ঘরটা 4টে দেয়ালে লিখে দিয়েছিলেন, দ্য গড ইজ নো হায়ার। কি লিখে দিয়েছিলেন বাবা? দ্য গড ইজ নো হায়ার, ঈশ্বর কোথাও নাই। বুকে হাত দিয়ে বলুন, ঈশ্বর কি কোথাও নেই? অনুভূতিতে ভগবান। আপনার মনের মধ্যে অনুভব যদি থাকে, অনুভূতি যদি থাকে, তাহলে ভগবান আছে। অনুভব নেই, অনুভূতি নেই, ভগবান নেই। অনুভবটা কি, অনুভূতিটা কি? মায়ের স্তনে দুগ্ধ আছে, বলে না মায়ের স্তনে দুগ্ধ নেই, প্রমাণ দাও। প্রমাণ কি দেব? আমি পান করেছি, আপনারা পান করেছেন, জগৎ জীব পান করেছে। সন্তান পান করতে করতে হাত পা নেড়ে নেড়ে বলছে আমি মায়ের স্তনে পান করছি, বলে না মায়ের স্তনে দুগ্ধ নেই, প্রমাণ দাও। প্রমাণ দেবে বলে সিরিঞ্জ নিয়ে আসা হলো, ফোটানো হলো, টানা হলো, বেরোলো কি? রক্ত। এই দেখো, তোমরা যে বলছিলে মায়ের স্তনে দুগ্ধ আছে, এই দেখো রক্ত বেরিয়েছে। সাধুগুরু বৈষ্ণব ভক্তদের বলি, এই হরিনাম যজ্ঞে যারা শিশুর মতো মন নিয়ে বসে আছেন, তারা এখান থেকে পাবেন দুগ্ধ, আর যারা সিরিঞ্জের মতো মন নিয়ে বসে আছেন, তারা এখান থেকে পাবেন রক্ত। বলি এই রূপে উদ্ধারিল সব নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সব নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সব নর নারী। এ রাধা মোহন করে না হলে আমারি, এ রাধা মোহন করে না হলে আমারি। আর উদ্ধার হব রে, উদ্ধার হব রে, কলির যত নর নারী উদ্ধার হবে রে। কলি যত নর নারী, হরি 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 বলে, কলি যত নর আর নারী, হরি 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 বলে, কলি যত নর আর নারী, হরি 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 বলে, কলি যত নর নারী উদ্ধার হব রে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে। এতক্ষণ ছিলাম নববৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ ধামে। তবে আজকে যে লীলা আস্বাদন করব, রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা বা রাধা কৃষ্ণের প্রথম মিলন। এই লীলা আস্বাদনের পূর্বে এই বৃন্দাবন ধামে বসে তুলসী কানন যাত্রা তত্ত্ব বৃন্দাবন পড়ি। যেখানে আমার তুলসী বিকো, সেই জায়গাটা বৃন্দাবন। যেখানে হরিনাম সংকীর্তন হয়, সেটা হলো বৃন্দাবন। কেমন? আচ্ছা মায়েরা, মায়েদের বলি, তুলসী পত্র তোলার সময় মায়েরা মন্ত্র বলেন তো? ওই চর পর করে তুলে নেওয়া হয়। এক একটা তুলসী পত্র তোলার মন্ত্র আমি দুটো বলে দিচ্ছি, ভালো করে লক্ষ্য রাখুন মা। দুটো মন্ত্র। প্রথম, এক, তুলস্বামী তনামসী ধাম নামাসী সদাত্তঙ্কে শুভপ্রিয়া কেশ বার্তে চিনামি তং বরদা ভব শোভনে। দুই, বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াই কেশবাস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নম। হয়ে গেল।
এত বড় বড় মনে থাকবে না ঠাকুর, ছোট কিছু থাকে তো বলুন। আরে তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, আর ডান হাত দিয়ে কি আঙ্গুল দিয়ে তুলবেন? বৃদ্ধাঙ্গুলি অনামিকা। এই বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দা ওই। মনে থাকবে? হ্যাঁ, নমো বৃন্দা ওই। তাহলে আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে ইংরাজিতে একটু ভজন করি, নয় হিন্দিতে, উড়িয়াতে, বাংলাতে। তাহলে সবাই মিলে দুবাহু তুলে জয় গোপে জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোপাল 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 জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোপাল জয় 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 গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোপাল জয় 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 গোবিন্দ জয় গোপাল 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 জয় গোবিন্দ জয় জয় গোপাল গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ এই যে। জয় জয়। আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে কি হবে? স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। হ্যাঁ। বিমলা কমলা দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়, কাপড় যারা তৈরি করে তাদের দিকে কি বলে? তাঁতি তাঁতি বলে। তা বিমলা একদিন সন্ধ্যার সময় গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, মন্দিরে আছি আমি। দেখছে সই যখন মন্দিরে আছে, এর ফাঁকে দেখছে অনেক সুতোর বান্ডিল, তো তাঁতি তো অনেক সুতো আছে, দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে। কি রে? এই বল। এমন করে দাঁড়িয়ে যাচ্ছিস কেন? চোরের মন তো। এই আজকে আমার সময় নেই বুঝলি। কেন? একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, তুই এসছিস যখন আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম, চ না দুজনে সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। এই বলছি তো আজকে আমার সময় নেই। বলো এই ছাড় 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 ছাড়, অত আদি খেতে দেখাতে হবে না। বলি না ও চলে আসবে। এবার জোর করে টানতে টানতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল, জয় গোবিন্দ জয় গোপাল 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 জয় গোবিন্দ জয় গোপাল। কেমন করে দিচ্ছিলেন? এই প্রথম যেমন আপনারা দিচ্ছিলেন, হাত উঠছে না, হাত তুলে তো সুতোর বান্ডিল পরে যাবে। এই হাত তোল তোল তোল। তোল। যখন তুলছে না কি হলো? জোরপূর্বক হাতটা তুলে দিল, সুতোর বান্ডিল পড়ে গেল। পড়ে গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছ না, তারা কি কিছু চুরি করে বসে আছো? আমরা চুরি করে বসে আছি পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা। এই চারটেকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেম সে বলিয়ে ও মনমোহন মুরলি কো কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমন মোহন অমন মোহন অমন মোহন মুরলি কো কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমন মোহন অমন অমন মোহন। এই তালে তাল মিলিয়ে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 2 3 1 2 3 মোহন মুরলি কো কালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমন মোহন মুরলি কো কালা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে গোবিন্দ জয় জয় গোপালা।
মা যশোদার নয়ন তারা ননি চোরার মনোহরা 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 আরে বাজারে বাঁশুরি বাজায় ও তুই বাজারে বাঁশুরি বাজায় ও তুই বাজারে বাঁশুরি বাজায় ও মনমোহন ও মনমোহন ও মনমোহন হরি 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 রাধে গোবিন্দ জয় জয় গোপালা ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা গিরিধারী লাল কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় খারাপ লাগছে কি জয় ভালো ভালো খুব ভালো খারাপ জয় বলে দিলেন ভালোই হচ্ছে এই দেখুন লীলার ভেতরে প্রবেশ করছি আমরা যখন জন্মনি প্রথমেই তত্ত্ব কথা আমরা যখন জন্মনি বাবা মা দেখে ছেলে কটার সময় হলো কি বার আর কত তারিখ এটুকুই দেখে তো মা ছেলে মেয়ে যখন জন্ম নেয় কটার সময় হলো রে না এত টাইমে কি বার কত তারিখ এছাড়া আর কিছু দেখে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন কখন দেখুন ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকর্ণে শুক্রে নাবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব কতগুলো ক্ষণ দেখুন অনাচারী অত্যাচারী ব্যবিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপদে হেদুমুন্ডে তপস্যা শুরু করে দিলেন ঊর্ধ্বপদে হেদুমুন্ডে বলতে মাথাটা নিচু দিকে পাগুলো উপর দিকে যেমন আমরা মাতৃ জঠরে ছিলাম গোদাবরী নদীর তীরে তপস্যা করছে মহারাজ কংসকার দেবাদিদেব মহাদেবের ওং ধাই নিত্যং মহি সংরজতগির নেভিয়ং চার চন্নবদং সংরতনা কলবগলংহং পরশুমিনি গবরভীতি হস্তং বসন্যং পদ্যাসিন সমস্তাৎ সুতমমর গগরনৈ ব্যগ্রোকৃতি বসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিলময়হরং পঞ্চভক্তং ত্রিনেত্যং ওং নমঃ শিবায় সন্ত্রায় কালরতয় হেতবে নিবেদয়ামি তবাত্মানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব বকরায় নমো নমঃ ওং তম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারূপবন্দনাৎ মৃত্যুৎবর্ষিমমৃতাৎ ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি দেবী নাশনং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনত্য পরিত্রাণ পরায়ণে সর্বস্বাস্থ্য হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিপ্তং তং রিহানস্মাৎ কৃতং জগম সিদ্ধি ভবতু মে দেবী তাতসাদ সুরেশ্বরী সুরেশ্বরী ও ভূমি সমনি সমশেষ গুণা গুণহীন মনি সে গানাভরণ রণনীর জয় দুর্জয় দৈত পূজম প্রণমামি শিবম শিব কল্পতরু ওং নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওং নমো শিবায় ওম নমঃ শিবায় ওং নমো শিবায় ওম নমঃ শিবায় ওং নমো শিবায় ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে বললেন রে কংস কি বর চাস
প্রভু আমি অমরত্ব লাভ পেতে চাই। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস প্রকারান্তে একটি বর দিচ্ছি, দ্বৈত দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণক, কারো হাতে মৃত্যু হবে না। কারো হাতে মৃত্যু হবে না? তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান। মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের ওপর অত্যাচার, দেবদেবীর ওপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করে দিল। কংসের পিতা উগ্রসেন। আর এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। পদকর্তা জগন্নাথ দাস কলম দিলেন, একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। শঙ্খ ধ্বনি উলুধ্বনি দেয় যত কত রমণী। শঙ্খ ধ্বনি উলুধ্বনি দেয় যত কত রমণী। শঙ্খ ধ্বনি, মায়েরা যদি উলুধ্বনি শঙ্খধ্বনি দেয়, বাবারা কি করবে? বাহু তুলে হরিধ্বনি দেয় যত ভক্ত গণে। বাহু তুলে হরিধ্বনি দেয় যত ভক্ত গণে। নিত্য সকল আনন্দ ভরে যায়। নিত্য সকল আনন্দে ভরে যায়। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। জয় মথুরাপতি কংস কি জয়। নিজের দুর্নামকে সুনামে পরিণত করবে বলে, চালাকির দ্বারা মহৎ কাজকে সিদ্ধ করবে বলে দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ দিলেন। মাঝ রাস্তাতে কংস দেবকী বসুদেবকে নিয়ে মথুরা থেকে যখন ব্রজধামে পৌঁছে দিতে যাবেন, মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে তোমার মৃত্যু হবে। মিথ্যা করে দেব, তোর কথা মিথ্যা করে দেব। দেবকী রথের উপরে বসেছিল। দেবকীর কেশাকর্ষণ ধরে চুলের মুঠি ধরে রথ থেকে টানতে টানতে নিজের তরবারিটাকে বার করে যখনই মারতে যাবে, বাধা দিলেন বসুদেব। মহারাজ, কিছুক্ষণ আগে দেবকী আপনার ভগ্নী ছিল, এখন আমার স্ত্রী। যে হাতে আপনি মহাবীরকে মেরেছেন, যে হাতে আপনি মহা অসুরকে বধ করেছেন, সেই হাতে অবলা নারী দেবকীকে আপনি মারবেন না মহারাজ। আমি বিষ্ণু ভক্ত, আমি নারায়ণের ভক্ত। আমি কথা দিলাম প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে আপনার হাতে তুলে দেব। তার পরিবর্তে আপনি দেবকীকে মারবেন না মহারাজ। বসুদেব, আমি জানি তুমি কথা দিলে কথা ভ্রষ্ট হবে না। প্রথম থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে তুমি আমার হাতে তুলে দেবে। কিন্তু দেবকী যদি মাতৃত্ব স্নেহে বাৎসল্য প্রেমে সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে যায়,
মহারাজ, আমরা যাতে পালিয়ে যেতে না পারি, যতদিন আপনার অষ্টম গর্ভের সন্তান না আসবে ততদিন আপনি আমাদের কারাগারে বদ্ধ করে রাখুন। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, ত্রিভুবনের যত জ্বালা, ত্রিভুবনের যত যন্ত্রণা সব দাও, দয়া করে একবার দেখা দাও। আর তো পারি না, আর সহ্য করতে পারি না ঠাকুর। আমরা স্বামী স্ত্রী ফুলসজ্জা ঘর প্রবেশ করব, তারই পরিবর্তে এলাম অঙ্গ কারাগার, তারই পরিবর্তে এলাম দুর্গন্ধময় কারাগার। উত্তর দাও ঠাকুর, কি জন্য, কি অপরাধ করেছি যে অপরাধের জন্য আমাদের কারাগার বাস, যে অপরাধের জন্য আমরা স্বামী স্ত্রী ফুলসজ্জার ঘর প্রবেশ করতে পারলাম না? উত্তর দাও ঠাকুর। যার লাগিত কাঁদিরি প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদিরি প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস নিজে, তীর্থে তীর্থে খুঁজিস নিজে। আমরা কলির মানুষ, ভগবানকে পাওয়ার জন্য তীর্থ তীর্থ ঘুরি, ভগবানকে পাই না। তীর্থে তীর্থে খুঁজিস নিজে, তীর্থে তীর্থে খুঁজিস নিজে। দেখ না খোঁজে প্রাণ, সেই তো ভগবান। অতি ঝড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। আমরা কাঁদি, আমরা কাঁদি, কিন্তু ভগবানের দেখা পাই না। অনেক সাধু মুনি ঋষি কাঁদছে, হরিনাম জপ করছে, কিন্তু ভগবানের দর্শন হয় না। কান্না দু রকমের বাবা, একটা সংসারের জন্য কান্না, একটা ভগবানের জন্য কান্না। সংসারের জন্য কান্না, দুটো কোণ দিয়ে বেরোবে চোখের জল, আর ভগবানের জন্য কান্না, চোখের মাঝখান দিয়ে বেরোবে জল। মাটির ঘরে বসত করে ভুলিস নি মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাস না তারে ভুলি। তোর দেবতা তোরই মাঝে, তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোরি মাঝে, তোকে খোঁজে সকাল তুই অহংকারে চিনলি না তুই, অহংকারে চিনলি না তুই। অহংকার, ভগবানকে দেখা পাই না কি জন্য? অহংকারের জন্য। জাতি বিদ্যা অহংকার কত রকমের হয় কি গো মা? অহংকার জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মে বচ যদ্মে ন পরিপর্যায়তে ভক্তেষু পঞ্চ পঞ্চকা।
অহংকারে চিনলি না তুই, অহংকারে চিনলি না তুই, করলি অপমান, সেই তো ভগবান। নিতাই গৌর হরি বল। অতি যার লাগিত কাঁদে রে প্রাণ, সে তো ভগবান। নারায়ণ কাঁদছে কে? দেবকী বসুদেব। কোথায় কাঁদছে মা? কারাগারে। ভগবান ভক্তের কান্না ডাক সইতে পারে? তুমি যদি ভক্তি ভরে আমার ভগবানকে ডাকো, তুমি যদি ভক্তি ভরে ভগবানকে ডাকো, ভগবান থাকতে পারে না গো। আমার ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের নয়ন বাড়ি সহ্য করতে না রে। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমার বাবা মাকে কেমন কারাগারে রেখেছে লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব। আমার বাবা মা কেমন কাঁদছে দেখো লক্ষ্মী, আমি যাব। এমন সময় এক দেবতা এলো, তিনি হলেন দেবর্ষি নারদ। প্রভু, আপনি মাকে একটু আগে বললেন আপনি কংসকে নিধন করতে যাবেন, আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে 6টা ছেলে যে কারাগারে যাবে তাদের নাম কি? কি গো, এই তত্ত্ব এলো। 6টা ছেলেকে মহারাজ হংস কি করেছিল? কোলে করে আদর করেছিল না? কি আদর করেছিল? তো আদর করেছিল, নাচ রাজরে মেরেছিল, আছড়ে আছড়ে মেরেছিল। আমার বাবা মোহিত হয়ে বলছে, হ্যাঁ এক মনে শুনছে তো। হ্যাঁ, তো 6টা ছেলের কি কি নাম? নারদ বলছে, প্রভু হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। ওই কালনেমি 6টা সন্তান ছিল। কি কি? জয়ন্ত, ক্ষিত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে ডোব। আরো 6টা ছেলে বলল, প্রভু আমরা নরকে যে ডুববো আর উঠবো, আমরা উদ্ধার হবো কবে? শোন, তোরা সেদিন উদ্ধার হবি। কোন দিন? যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে। কি বললো মা? যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এদের পিতার কি নাম বললাম? কালনেমি। সেই কালনেমি দাপরে কংস হয়ে এলো। ভগবান এক এক করে কারাগারে পাঠালো, আর ওদের পিতা ওদিদিকে। 6টা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হয়ে যাবার পর সপ্তম গর্ভে কে আসে? অনন্ত দেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া নিতাই গৌর হরি হরি যোগমায়া দাঁড়িতে আসিয়া, আর পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, পারিবে তুমি চিনিতে কি পারিবে, চিনিতে কি পারিবে। ওরে তুমি চিনিতে কি পারিবে,
জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলে গেল গন্ধমাদন পর্বতে হনুমান 4টে ঔষধ আনতে। এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দেওয়া যায় কিভাবে। মামা, রাবণের মামাকে, হ্যাঁ ঠিক, কালনিমি যে তারপরে কংস হয়েছে। ও মামা এদিকে শোনো। কি হলো, ডাকছিস কেন? মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। কেন? আরে গন্ধমাদন পর্বতে গেলে তোমাকে সাধুর বেশ ধরে যেতে হবে। কেন? আরে কেন 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 প্রশ্ন করছে, আগে কথাটা ভালো করে শোনো। সাধুর বেশ ধারণ করে তুমি যাবে, আর গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছে। তুমি তো সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 করবে। আরে ঠিক করে কথা বল, আমি যেটা বলছি ভালো বলছি। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে, আর হনুমান যখন তোমার কাছে যাবে হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসেছো? হনুমান কোনোদিন মিথ্যা বলে না, আমি লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। মামা তখন তোমার কাজ হলো বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। ওই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে কুমিরিনী পেটে চলে যাবে, হনুমানও মরবে, আর ঔষধ না পেয়ে লক্ষণও সূর্যোদিত হলে। রাবণের মামা কালনেমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধারণ করে বসে বসে কি নাম করছে মা? রাম নাম। আর হনুমান এসে দেখছে, কি গো, যে নাম নাম করছে সে তো আমার প্রভুর ভক্ত। এসেছি যখন একবার ভক্তের সঙ্গে দেখা করবো না। হনুমান তো জানে না যে রাবণের মামা কালনেমি, সাধুর বেশ ধরে আছো তো চিনবে কি করে? আর হনুমানকে আসতে দেখে রাবণের মামা দেখছে ওই তো হনুমান আসছে, একটু জোরে জোরে রাম নাম করি। বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। তবে জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে কহিয়ে বলো, বলো রাম রাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো